রোজ রোজ একই ধরনের রুটি পরোটা খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে নাস্তার টেবিলে নিয়ে আসুন ইউনিক একটি নাস্তার আইটেম, যেটা তৈরি হবে বেসন, আলু আর হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে। তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট, খেতে হবে অসম্ভব মজার। অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। মাঝারি সাইজের 2টি সিদ্ধ আলু নিয়েছি, একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিতে হবে। চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমার এখানে আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1 কাপ আর 1/3 কাপ পরিমাণে বেসন। সেই সাথে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিব স্বাদ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন এখানে 1/4 কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ দিলাম। সেই সাথে হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা অথবা ম্যাগি মশলা। আমি এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করেছি। হাফ চামচ জিরা দিয়েছিলাম, সেটা ভুলবশত ভিডিও করা হয়নি। আপনারা হাফ চামচ জিরা দিয়ে দিবেন। তারপর স্বাদ মতো লবণ আর 1.5 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে এখন খুবই ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটাকে পারফেক্টভাবে তৈরি করার জন্য আপনার অবশ্যই যতটুকু বেসন নেবেন তার অর্ধেক পরিমাণে আলু নিতে হবে। আলু আর বেসনের পরিমাণ যদি সমান হয় বা বেসনের চেয়ে আলুর পরিমাণ বেশি হয়, তখন কিন্তু নাস্তাটা অনেকটা বেশি নরম হয়ে যাবে, ফ্রাই প্যানে লেগে থাকবে, আপনি নাস্তাটাকে তুলতে পারবেন না। সেই সাথে মিশ্রণটা যদি পাতলা হয় তখনও কিন্তু ফ্রাই প্যানে লেগে থাকবে। তাই আপনাকে ব্যাটারের ঘনত্ব সেই সাথে পরিমাণটা ঠিক রাখতে হবে, তবেই আপনি পারফেক্ট একটা নাস্তা তৈরি করতে পারবেন। তো আমি এখানে হাফ চামচ খাবার সোডা দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে একটা ফ্রাই প্যান গরম করে 1 চামচ রান্নার তেল দিয়ে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিব। তারপর সেটাকে ছড়িয়ে দিব, কিছুক্ষণ অপেক্ষা করব। সাইডের অংশটা যখন হালকা একটু শক্ত হয়ে যাবে তখন সেটাকে তুলে অপর পাশে উল্টে দিতে হবে। আপনারা চাইলে একই সাথে 2 থেকে 3টা ছোট ছোট প্যানকেকের মতো করে তৈরি করে নিতে পারেন। তো যখন অপর পাশে হালকা একটু শক্ত হয়ে যাবে তখন সেটা আবারও উল্টে পাল্টে যতক্ষণ না 2 পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে। আর ফ্রাই প্যানে একবার তেল ব্রাশ করার পর আপনি প্রায় 2 থেকে 3 বার নাস্তাটাকে তৈরি করে নিতে পারেন, যদি আপনার ফ্রাই প্যানটা তৈলাক্ত থাকে। তো এই যে দেখুন, আমার নাস্তাটা 2 পাশে লালচে কালার হয়ে গেছে। এখন এটাকে তুলে নিচ্ছি আর এইভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখুন, কত কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট একটি নাস্তা তৈরি হয়ে গেল। তো রোজ রোজ একই ধরনের রুটি পরোটা না তৈরি করে মাঝে মধ্যে এরকম নাস্তার আইটেম তৈরি করবেন, দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খাবে। আর এটা চাইলে আপনারা এমনিতেও পরিবেশন করতে পারেন অথবা টমেটো সস দিয়ে পরিবেশন করবেন, খেতে অনেক অনেক মজা হয়।